আসসালামু আলাইকুম সবাইকে স্কুল আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। প্রতি মাসের তুলনায় আমরা আজকেও একটা ভিডিও রিলিজ করতে যাচ্ছি। আপনারা জানেন আমরা মাসে একটা করে ভিডিও রিলিজ করে থাকি। তো আজকের ভিডিওটা মূলত আমাদের রেডিট মার্কেটিং এর উপরে। আমরা রেডিটে ইউটিউব আপনারা অনেক ভিডিও দেখেছেন, পরিপূর্ণ একেবারে মানে এ টু জেড যেভাবে দেখানো উচিত একটা টিউটোরিয়ালের মধ্যে সেইভাবে দেখানো নেই। এরকম আমরা অনেক দেখেছি ইউটিউবের রেডিটের উপরের যে ভিডিওগুলো আছে বা বিভিন্ন ট্রিক্স বা টিপস যেভাবে ফলো করলে আপনি রেডিট মার্কেটিং এর মাধ্যমে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন, এই বিষয়গুলো টিউটোরিয়াল গুলোর মধ্যে থাকে না। আজকে মূলত আমরা দেখাবো একেবারে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে একটা রেডিট অ্যাকাউন্ট তৈরি করে এবং কিভাবে মার্কেটিং করবেন। এখানে সবকিছু আমরা এই টিউটোরিয়ালটার মধ্যে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরুতে যে কাজটা করব, এখানে আমরা একটু রেডিটটাকে দেখে নিচ্ছি। রেডিটের বর্তমান অবস্থা, ট্রেন্ডিং টুডে, আজকে ট্রেন্ডিংটা কেমন সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সিমিলার ওয়েব দিয়ে একটু রেডিট সম্পর্কে জেনে নিচ্ছি। এটা গ্লোবাল র্যাঙ্ক 20, কান্ট্রি র্যাঙ্ক 12 এবং ক্যাটাগরি র্যাঙ্কে আছে 6। রেডিটের ট্রাফিকের বাউন্স রেট হচ্ছে 36.72, পেজ ভিজিটর 6.59 এবং মান্থলি ভিজিটর রেডিটে 1.7 বিলিয়ন। ইটস এ হিউজ, মানে আসলে অনেক ভিজিটর, যেটা আসলে এরকম সাধারণত আর হয়ে ওঠেন। আর টোটাল ভিজিটরদের মধ্যে বা টোটাল ট্রাফিকের মধ্যে 46% ইউএস এর ভিজিটর, 46.97, অ্যাভারেজ 47%। এটা আসলে অনেক বড় একটা অংশ টোটাল ট্রাফিকে। ওকে, তাহলে আমরা এখন রেডিট সাইন আপ করব। সাইন আপ করতে হলে আমার যে একটা জিমেইল লাগবে, জিমেইলটা দিয়ে আমি সাইন আপ করতে যাচ্ছি। তায়েব হাসান 60@gmail.com। এখানে আমাকে একটা ইউজার নেম চুজ করতে বলা হয়েছে। ইংলিশ নাম, আমি একটা ইংরেজি নাম চুজ করেছি। পাসওয়ার্ড দিতে হচ্ছে আমাকে। ট্রাফিক, সাইন আপ নাও। আমার জিমেইল একটা লিংক চলে গেছে এই মেইলটাকে ভেরিফিকেশন করার জন্য। ওকে, একটু সময় ওয়েট করতে হবে। ম্যান, which you following best describe you? Reddit never share this information to improve content. See. What are you into? Select মানে আপনার ইন্টারেস্টেড যে টপিকস গুলো আছে সেগুলো আপনাকে বলা হয়েছে, আপনি আসলে কি নিয়ে কিসের উপর ইন্টারেস্টেড আছেন এরকম কিছু আপনাকে এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি ফাইন্যান্স এন্ড বিজনেস, পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টিং, ইকোনমি, ক্রিপ্টো, আরো আছে, আরেকটু আছে। এরপরে আমরা সিলেক্ট করতে পারি মেকআপ, স্কিন কেয়ার, নেইল আর্ট, এরপরে গেমিং, সার্ভাইভ গেম, পোকেমন, ব্যাটল রয়্যাল, এটসেট্রা এটসেট্রা। এনিওয়ে, কন্টিনিউ। আমি যে বিষয়গুলোর উপরে একটু আগে চুজ করে এসেছি সেগুলোর উপরে রেডিটে যে কমিউনিটি গুলো আছে, যে গ্রুপ গুলো আছে, মূলত আমাকে সেগুলো এখানে সাজেস্ট করা হয়েছে। তো আমি এগুলোতে জয়েন দিচ্ছি। ওকে, আমি কিছু কমিটিতে জয়েন করেছি। কমিটি জয়েন করার ভিতরে আমার কাছে ভেরিফিকেশন মেইলটা চলে আসছে। এই মেইলে ক্লিক করে আমরা আমাদের
যে অ্যাকাউন্টটা করার সময় যে মেইলটা দিয়েছি সেটাকে ভেরিফাই করেছি। এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের এটা সাকসেস ভেরিফাইড, অলরেডি ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। এখানে আপনাদের সাকসেস লেখা উঠে যাবে। দেন হচ্ছে ভেরিফিকেশনটা করে ফেলবেন মেইলটা। মেইল ভেরিফিকেশন করার পর আপনাকে যে কাজটা করতে হবে, এই যে আপনার প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পরে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আপনার ডিসপ্লেতে কি নামটা দেখা যাবে সেই নামটা দিবেন, যেটা অলরেডি আমি এখানে দিয়ে দিয়েছি। এবং আপনার সম্পর্কে সামান্য কিছু লিখতে হবে, যে আসলে আপনি কোন পারপাসে অ্যাকাউন্টটা অর্থাৎ রেডিট ব্যবহার করবেন বা আপনি কোন বিষয়ের উপর এক্সপার্ট, এই বিষয়ে আপনাকে সামান্য কিছু লিখতে হবে অ্যাবাউট ইউরসেলফ। ওকে, এরপরে হচ্ছে আপনাকে হচ্ছে অ্যাভাটার ইউজ করতে হবে, অর্থাৎ প্রোফাইল পিকচার এবং কভার পিকচার। এখান থেকে হচ্ছে আপনি আপনার নিজের ছবি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট সেটিংস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি রেডিটে ক্লিক করেন। রেডিটে ক্লিক করার পরে হচ্ছে এখানে আসলে দুইভাবে কাজ করা হয়, একটা সরাসরি আপনার নিজের প্রোফাইলে পোস্ট করে, অথবা কমিউনিটি তৈরি করে কমিউনিটির মাধ্যমে আপনি, অর্থাৎ কমিউনিটি মানে হচ্ছে গ্রুপ, যেটা ফেসবুক আমরা গ্রুপ আকারে দেখি, সেটা রেডিটে হচ্ছে কমিউনিটি। ওকে, তো রেডিটের কমিউনিটি গুলো খুঁজে বের করার জন্য আসলে আপনি কিভাবে কাজ করবেন, যেমন রেডিট লিস্ট, এই যে reddit.list.com, আপনি হচ্ছে এখানে পাবেন রেডিটে সবচেয়ে বড় বড় যে কমিউনিটি গুলো এবং নাম সহ পাবেন। এখানে প্রচুর কমিউনিটি আছে, এখানে প্রচুর। এগুলো কিন্তু মেম্বার, এক একটা গ্রুপে এত মেম্বার আছে। সাবস্ক্রাইবার মানে হচ্ছে মেম্বার, এক একটা গ্রুপে হচ্ছে এই পরিমাণ মেম্বার আছে। তো আপনি এখান থেকে আপনার নিজের মতো, যেমন এখন ট্রেন্ড চলতেছে টিকটকের উপরে, কই জানি দেখেছি, টিকটক ক্রিংস, এরপরে সকার অর্থাৎ ফুটবলের জন্য। এনিওয়ে, এখানে আপনি সবগুলো একদম ক্যাশ অ্যাপ, মানি মেকিং থেকে শুরু করে যাবতীয় যত ধরনের আইফোন, যত ধরনের হচ্ছে গ্রুপ বা কমিউনিটি আপনি দেখতে চান সবকিছু এখানে আছে। এর বাহিরেও যেমন আমি এখানে কয়েকটা গ্রুপে যেটা যুক্ত হয়েছি, যেমন ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত হয়েছি, এরপরে হচ্ছে এন্টারপ্রেনিউর উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য এখানে গ্রুপ আছে, সেগুলোতে জয়েন করেছি। এরপরে অনলাইন ইউএসএ জব ব্লগসে করেছি, ওয়ার্ক অনলাইনের অর্থাৎ অনলাইনে কাজ করা, এটার পরে আমি জয়েন করেছি। এবং ক্রিপ্টোকারেন্সির এই গ্রুপটাতে যদি আমি যাই, এখানে আসলে দেখেন কি পরিমাণ মানুষ স্টিল অনলাইনে আছে, 8,000। এখানে প্রায় 5 মিলিয়নের কাছাকাছি মেম্বার আছে, যেখানে 8,500 মানুষ এখন অনলাইনে আছে। এর বাইরে আপনি যদি চান এখানে সার্চ করতে, যে আপনারা যারা সিপিএ মার্কেটিং এর কাজ করেন, সিপিএ মার্কেটার যারা আছেন আসলে মূলত তারা, বা অ্যাফিলিয়েট মার্কেটার যারা আছেন, তারা এই সাইটটাতে খুব ইজিলি কাজ করে মান্থলি একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন অনলি একটা সাইটে আপনি কাজ করে। এখানে আপনি যদি অ্যামাজন গিফট কার্ড দিয়ে সার্চ করেন, অ্যামাজন গিফট কার্ড, আপনি যদি কমিউনিটিসে ক্লিক করেন, প্রচুর গ্রুপ এখানে আছে গিফট কার্ড এক্সচেঞ্জ, আপনি এখানে জয়েন করতে পারেন। অ্যামাজন গিফট কার্ড কোড, এর বাইরে আমি অলরেডি হচ্ছে অ্যামাজনেরই আরো গ্রুপ ছিল যেগুলোতে আমি জয়েন করে ফেলেছি, যে গিফট কার্ড এক্সচেঞ্জ। ওকে, এই যে র্যান্ডম অ্যাক্টস অ্যামাজন, 1,76,000 মেম্বার আছে অ্যামাজনের গ্রুপে, আমি জয়েন দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা এখানে জয়েন করেছি, আমাদের গ্রুপ হয়েছে, বা আপনি চাইলে নিজে এখানে গ্রুপ তৈরি করতে পারেন, এতে কমিউনিটি তৈরি করতে পারেন। এখানে আপনি যে রিলেটেড গ্রুপ তৈরি করতে পারেন, ক্যাশ অ্যাপ, মেক মানি, গেমস, ক্রিপ্টোকারেন্সি, এনি আদার, যেটা আপনি যে নিশ নিয়ে আপনি কাজ করতে চান সেই নিশের উপরে এখানে আপনি লিখে হচ্ছে এখানে আপনার কন্টেন্ট গুলো কি 18 বছরের নিচের জন্য নাকি 18 বছরের ওল্ড যারা আছে 18 বছর থেকে উপরের দিকে তাদের জন্য, যদি এমন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে টিক মার্ক অর্থাৎ এটাকে চেক মার্ক করে দিবেন, করে দেন হচ্ছে আপনার কমিউনিটি আপনি ক্রিয়েট করে ফেলবেন। ওকে, কমিউনিটি ক্রিয়েট হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব মার্কেটিং এ।
মার্কেটিং এ যেতে হলে আসলে মূলত আমার কি কি লাগবে আমি এখানে অলরেডি তৈরি করে রেখেছি। যে কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করতে হলে আপনাকে যেটা বিষয় দেখতে হবে সেটা হচ্ছে একটা টাইটেল, ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ, ডিসক্রিপশন এবং ইমেজ। ওকে, তো আমি হচ্ছে এই যে আমার এখানে একটা ল্যান্ডিং পেজ আছে অ্যামাজনের উপরে, তো এটা হচ্ছে অ্যামাজন জবের উপরে মূলত এই ল্যান্ডিং পেজটা। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার কাছে ল্যান্ডিং পেজটা তৈরি আছে, আপনাদেরও নিশ্চয়ই আপনাদের ল্যান্ডিং পেজটা আপনাদের কাছে তৈরি আছে। যদি আপনার এরকম কাস্টম ডোমেইন থেকে থাকে অর্থাৎ পেইড ডোমেইন, সেখানে আপনি ল্যান্ডিং পেজ একটা পেজ ক্রিয়েট করে থ্রাইভ আর্কিটেক্ট অথবা এলিমেন্টর কিট অথবা যে কোনো একটা ল্যান্ডিং পেজ বিল্ডার দিয়ে আপনি আপনার ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেলতে পারবেন। ল্যান্ডিং পেজ তৈরি করার পরে আমাদের আর কি লাগবে, আমাদের একটা ডিসক্রিপশন লাগবে, খুব সুন্দর একটা ডিসক্রিপশন। Become an Amazon customer care manager, get your job, no experience needed, free training, working online with your mobile phone or PC, payment every day। এটা হচ্ছে অ্যামাজন $15 থেকে শুরু করে পার আওয়ার পেমেন্ট, অ্যাপ্লাই নাও। এবং এরপরে লাগবে আমাদের একটা ইমেজ। ওকে, এখন আপনারা যেটা কাজ করেন সেটা হচ্ছে ইমেজ গুলো গুগল থেকে সার্চ করে নেন, লাইক মেক মানি দিয়ে যদি আপনি মেক মানি অনলাইন দিয়ে গুগলে সার্চ করেন, এখানে প্রচুর ইমেজ ব্যবহার করেছে মানুষ ইতিপূর্বে। এখন আসলে আপনি যদি এখানে এই ইমেজ গুলো ব্যবহার করতে যান রেডিটে, সেক্ষেত্রে রেডিট এটাকে কপিরাইট আকারেও ধরতে পারে, কারণটা হচ্ছে হতেই পারে যে ইমেজ হচ্ছে রেডিটে ব্যবহার হতেও পারে। তো আমরা এই ইমেজ গুলো হচ্ছে চেক করব। আমরা একটা ওয়েবসাইট আছে karmadechai.com, karmadechai.com, এখানে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটাতে আসবেন। আসার পরে এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করার পরে এটা একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে আমরা গুগল থেকে ইমেজ গুলো না নিয়ে আমরা ইমেজ গুলো নিব অন্য আরেকটা সাইট থেকে, পিক্সেল নামে একটা ওয়েবসাইট আছে, pixel.com। ওকে, আমরা ইমেজ নিব হচ্ছে পিক্সেল থেকে, দেন আমরা এই সাইটটাতে আসবো। যে আমি হচ্ছে ইতিপূর্বে এই বিষয়গুলোর উপর সার্চ করে এখান থেকে ইমেজ ডাউনলোড করেছি। তো যেহেতু মেক মানি রিলেটেড কাজ করব, সেক্ষেত্রে মেক মানি দিয়ে আমরা যদি এখানে সার্চ করি, মেক মানি অনলাইন দিয়ে যদি আমি এখানে সার্চ করি, তাহলে প্রচুর ইমেজ এখানে আসবে। 22.1k ইমেজ এখানে আসছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে একটা ইমেজ এবং হচ্ছে আরেকটা ইমেজ হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড, অলরেডি 2-3টা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করেছি। শুধুমাত্র এখন এই ইমেজ গুলো কপিরাইট কিনা, রেডিটে অন্য কেউ, কপিরাইট মিনস হচ্ছে রেডিটে অন্য কেউ আমার আগে আপলোড করেছে কিনা, এই বিষয়টা চেক করার জন্য আমরা চলে গেছি karmadechai.com। এখানে আসার পরে এই যে ব্রাউজ ক্লিক করেছি এবং এই যে ডাউনলোড, এই যে পিক্সেল থেকে আমি ইমেজটা নিয়েছি সেটা এখানে আপলোড করেছি, জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিয়েছি। আর এই সাইটটা হচ্ছে আমাকে অটোমেটিক্যালি দেখাবে যে এই ইমেজটা হচ্ছে ইতিপূর্বে রেডিটে কেউ আপলোড করেছে কিনা। ওকে, নো সিমিলার ইমেজ ওয়ার ফাউন্ড, অর্থাৎ রেডিটে ইতিপূর্বে এই ইমেজটা কেউ আপলোড করেনি। আর পিক্সেল আমাকে এটা হচ্ছে একদম কপিরাইট ফ্রি ইমেজ দিয়েছে। ওকে, আমরা এই সাইটগুলো থেকে বের হয়ে আসি। এখন সরাসরি আমরা যেভাবে পোস্ট করতে যাব সেটা হচ্ছে, যেহেতু আমি মেক মানি রিলেটেড নিয়ে কাজ করতে আসছি, তাহলে আমি এখানে সার্চ করি মেক মানি নিয়ে। আমার কি গ্রুপ আছে, মেকআপ, অনলাইন জবস, প্যাসিভ ইনকাম। এখানে হচ্ছে আপনাকে রুলস গুলা ফলো করতে হবে মূলত। রেডিটের রুলস গুলা ফলো করে যে গ্রুপে আপনি পোস্ট করবেন, সেই গ্রুপের যে রুলস গুলো আছে সেই রুলস গুলো আপনাকে আসলে একটু পড়ে নিয়ে দেন হচ্ছে যে রুলস গুলো আছে পড়ে নিয়ে আপনি এখানে আপনার পোস্টটা করবেন। এখানে মাত্র 50 জন ওয়ার্কিং স্মার্টার ও 50 জন অনলাইনে আছে, তো আপনি এখানে পোস্টটা করতে পারেন। ওকে, টাইটেলটা দিয়েছি, আমাদের যে গ্রুপটা আছে সেটা আমি এখানেও দিয়ে দিতে পারি। এই যে একটা লিংক হয়ে গেছে, অ্যাপ্লাই নাও। একই সাথে হচ্ছে এই যে এখানে আছে, এখানে আমি লিংকটা দিয়ে দিতে পারি। ইমেজটা এখান থেকে নিয়ে নিচ্ছি, ডাউনলোডে ইমেজটা আছে, দুইটা ইমেজ আমি এখানে ইউজ করতে পারি, দুইটা ইমেজ আমি এখানে ব্যবহার করেছি।
ওকে, দেন পোস্ট, এখানে আর কিছু নেই। এখান থেকে প্রাইস, মাই এক্সপিরিয়েন্স, ওকে, দেন পোস্ট। খুব ইজিলি আমার পোস্ট এখানে হয়ে গেছে। নর্মালি রেডিটে কাজ করার যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলোর মধ্যে কিভাবে কাজ করবেন প্রসেসটা দেখিয়েছি, কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কত সময় পরে কাজ করবেন এই বিষয়টা কিন্তু এখনো বলিনি। ওকে, এখন আসেন এই বিষয়টার উপরে বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্মা। এই কার্মার মধ্যে যদি ক্লিক করি, আমরা আবার আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। এই কার্মার মধ্যে মাউসটা রাখার পরে দেখেন পোস্ট কার্মা 1, কমেন্ট কার্মা, অ্যাওয়ার্ড কার্মা, অ্যাওয়ার্ডার কার্মা, অ্যাওয়ার্ডি কার্মা, অ্যাওয়ার্ডার কার্মা। ওকে, কমেন্ট কার্মা অর্থাৎ লাইক কার্মা, এখানে অ্যাওয়ার্ডের কার্মা। কার্মা মানে হচ্ছে মানুষ আপনাকে লাইক দিয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন, এখানে আপনার এই কার্মাটা দেখে মানুষ বুঝতে পারে যে আপনার অ্যাকাউন্টটা নতুন, এবং একই সাথে এখানে তো হিস্ট্রিটা দেখাই যাচ্ছে আপনার অ্যাকাউন্টটা নতুন, নট প্রফেশনাল। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনাকে এই পোস্ট, যেটা আমি মাত্র করে ফেলছি, এই পোস্টটা করার আগে কিন্তু আপনাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আপনি রেডিটে যে কমিউনিটিগুলোতে ইতিপূর্বে জয়েন করেছেন, দেখবেন ওই কমিউনিটিগুলোর বিভিন্ন পোস্ট আপনার সামনে আসতেছে, যেই পোস্টার মধ্যে দেখবেন যে প্রচুর পরিমাণে কমেন্ট এবং এই যে আপবোর্ড ডাউনবোর্ড যদি দেখেন, সেই পোস্টটাতে আপনি জয়েন করবেন। কিভাবে জয়েন করবেন? লাইক আপনি হচ্ছে যেমন এই পোস্টটাতে যদি দেখেন, এখানে 8,500 প্লাস হচ্ছে উনি এই পোস্টার মধ্যে। তো আমরা হচ্ছে এই পোস্টটা যদি দেখি, এই পোস্টার মধ্যে প্রথমে আমরা একটা আপবোর্ড দিয়ে, উপরের দিকে হচ্ছে এটা হচ্ছে লাইক দিয়েছি, নিচে হচ্ছে ডিসলাইক। তো আমরা আপবোর্ড দিয়েছি। এখন যদি খেয়াল করেন এই কমেন্টস গুলাতে আমরা যাই, এই কমেন্টস এর ভিতরে আবার হচ্ছে আমরা কার্মা দেখতে পাচ্ছি। এরপরে দেখেন এখানে অলরেডি হচ্ছে প্রচুর মানুষ এখানে আছে, কমেন্টস করেছে, এবং সেগুলো এই কমেন্টস এর মধ্যে হচ্ছে আপবোর্ড ডাউনবোর্ড হয়েছে। তো আমরা সেরকম একটা যে কমেন্টের মধ্যে দেখবেন আপনারা যে প্রচুর পরিমাণে হচ্ছে আপবোর্ড হয়েছে, ডাউনবোর্ড না আপবোর্ড হয়েছে, রিপ্লাই হয়েছে কমেন্টস এর মধ্যে। সেই ধরনের একটা কমেন্টস আপনাকে নিতে হবে, বা আপনি ইমেজটা বা ভিডিওটা দেখে নিজের মতো করে হচ্ছে একটা কমেন্টস আপনি নিজে বিল্ড আপ করতে পারেন। 3 ঘন্টা আগে এই কমেন্টটা হয়েছে, আমি এই কমেন্টটাই নিচ্ছি। ওকে, কমেন্টস। ওকে, এখন ভিজিটররা হচ্ছে এখানে আপনাকে আপবোর্ড দিবে, ডাউনবোর্ড দিবে, তাহলে সেটা হচ্ছে কার্মা আকারে এখানে জমা হবে, টোটাল কার্মা জমা হবে। এরপরেই হচ্ছে আপনি এখানে খুব ইজিলি আপনি পোস্ট, লাইক এবং হচ্ছে কমিউনিটিগুলোতে পোস্ট করতে পারবেন, নিজের অ্যাকাউন্টে পোস্ট করতে পারবেন কাজ করার জন্য। সর্বোপরি আপনার এই অ্যাকাউন্টটা পারফেক্ট হয়ে যাবে যখন এখানে মোটামুটি 50-100 কার্মা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি খুব ইজিলি এই কাজটা করতে পারছেন। ওকে, তো এর বাইরেও যদি কারো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনারা সরাসরি আমাদেরকে নক করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল ইনফরমেশন দেওয়া থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজ বা আমাদের ফোন নাম্বার। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা ফোন করতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।